আজ দেখাবো চিকেন কাবাবের একটি সহজ রেসিপি যেটা বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। এই শীতের সময়ে কাবাব খেতে মন চায় তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। চিকেনে সলিড পিসগুলো নিয়েছি, একটু ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি। এবারে একটা পেস্ট রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, একটুখানি লেবুর রস। এবারে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি খুব স্মুথ নাও হয় পেস্ট তাহলেও কোনো অসুবিধা নেই। এবারে যে পেস্ট রেডি করলাম সেটা দেব, সাথে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো খুব সামান্য, সাথে দিয়ে দেবো টক দই, আর দিয়ে দেবো জয়িত্রী আর গরম মশলার গুঁড়ো খুব সামান্য করে নিয়েছি। হামানদিস্তার সাহায্যে একটু থেতো করে নিয়ে দিয়েছি জাস্ট গন্ধর জন্য। আর দিয়ে দেবো আদা বাটা। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে রেখে দেবো অন্তত 3 থেকে 4 ঘন্টার জন্য। আর যদি মনে হয় যে এত সময় নেই, খুব কম সময়, তাহলে অন্তত 1 ঘন্টার জন্য রাখতে হবে। এতে কিন্তু খেতে বেশি ভালো হবে আর খুব নরমও হবে। এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রিফাইন তেল, আর দিয়ে দেবো গোলমরিচ। আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে খুব সামান্য তেল ব্রাশ করে দেবো। তেলটা যেন চারিদিকে ছড়িয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এরপর দিয়ে দেবো এক এক করে চিকেনের পিসগুলো। কোনো রকম গ্রেভি এখানে ব্যবহার করা যাবে না। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিন্তু এই অবস্থায় উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা বুঝতে পারবেন কখন হয়ে গেছে, যখন দেখবেন চিকেনগুলো একদম শুকিয়ে গেছে, গায়ে কোনো গ্রেভি লেগে নেই, তখনই বুঝে যাবেন হয়ে গেছে। তো ততক্ষণে আরও একটা চাটনি রেডি করে নিই, যেটা কাবাবের সাথে পরিবেশন করব। ততক্ষণ চিকেনের পিসগুলো হতে থাকুক। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ধনেপাতা, কয়েক কোয়া রসুন, টক দই, লেবুর রস, আর সাথে দিয়ে দেবো একটুখানি রিফাইন তেল, আর দিয়ে দেবো নুন আর চিনি, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের স্বাদ অনুসার। কোনো রকম জলের ব্যবহার না করে স্মুথ পেস্ট একটা রেডি করে নেব। এরপর চলুন চিকেনের দিকে যাওয়া যাক। এই দেখুন চিকেনগুলো একদম শুকিয়ে এসেছে আর পোড়া পোড়া ভাবও এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে একটা স্মোকি ফ্লেভার এর মধ্যে এসে যাবে আর পোড়া পোড়া হয়ে যাবে। কাবাব একটু পোড়া পোড়া খেতেই ভালো লাগে। কাবাব অনেকেই অনেক রকমভাবেই বানায়, তো এটা বেশ সহজ পদ্ধতি, আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। চিকেন কাবাব সার্ভ করেছিলাম ধনেপাতার চাটনি আর পেঁয়াজের সাথে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।